চিনি কি আসলে পয়জন বা হোয়াইট পয়জন? এটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা সারাদিনেই আসলে সকালবেলা শুরু করি চা, নাস্তা, মিষ্টি অথবা যে সমস্ত ব্রেকফাস্ট করি সেগুলোর মধ্যে মূলত আমরা মিষ্টি জাতীয় জিনিস অনেক কিছুই খেয়ে থাকি। এরপরে কার্বোহাইড্রেট তো আছেই। জি, চিনি আসলে আমাদের জন্য হোয়াইট পয়জন বা বিষাক্ত ১ নম্বর শত্রু বলে চিহ্নিত। কারণ কি? কারণ আমরা দেখি যে চিনি আসলে আপনার কি বলে জীবন শক্তিকে সাক করে বা লাইফ ব্লাডকে আপনার সাক করে সে অন্য জিনিসকে প্রমোট করে। তো সেই ক্ষেত্রে আমাদের এজিং দ্রুত এজিং হয়ে যাওয়া, দ্রুত বুড়িয়ে যাওয়া সেটাও কিন্তু চিনির কারণ। তো সেই চিনিকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি দ্রুত বুড়িয়ে যাবেন। আপনার চুল পেকে যাবে, আপনার ভুঁড়ি বেড়ে যাবে, আপনার ফ্যাট বেড়ে যাবে, নানা রকমের ইয়ে তৈরি করবে। চিনি আপনাকে আপনার ব্লাডকে বা জীবনশক্তিকে যখন স্টাক করে, যার কারণে আপনি নি পেইন, জয়েন্ট পেইন, নানা রকমের সমস্যার মধ্যে পড়বেন এবং আমরা পড়ছি। তৃতীয়ত, চিনির কারণে আমরা আসলে আমাদের ব্রেন ফগ অথবা মানসিক সমস্যাগুলি যেগুলি হচ্ছে মূলত আমাদের চিনির আধিক্যর কারণেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন চিনি বেশি খাবো তখন আমাদের এই ব্রেন ঠিক মতন কাজ করবে না, ঠিক মতন ক্লিয়ারলি চিন্তা করতে পারবে না। এরপরে আমরা এই চিনির যে মূলত কাজ সে আসলে অ্যাডিকটিভ, কোকেনের চাইতে বেশি অ্যাডিকটিভ। যার কারণে আজকে দেখবেন আপনার যে সমস্ত খাদ্যের মধ্যে চিনি মেশানোর কথা না, যেমন সালাদ, তরকারি, হোটেল রেস্টুরেন্টে দেখবেন যে সেখানেও চিনি মিশায় আপনাকে খাওয়াচ্ছে। কারণ যদি কাউকে ২৩ বার চিনি মিশ্রিত ২৩ লোকমা খাওয়ানো যায় অথবা ২৩টা চুমুক খাওয়ানো যায়, তাহলে সে ওটা পরবর্তীতে চেয়ে খাবে বা খুব মজা লাগছে সে বলবে যে আমাকে আরেকবার দেন। এই কারণে চিনিকে বেশি বেশি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন নামে। প্রায় ৬০টা আপনার ছদ্মনামে আমরা চিনি খাচ্ছি প্যাকেজিং ফুডের মধ্যে। সেই জন্য যদি আমরা চিনি থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমরা দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করতে পারবো। আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার উপর ডিপেন্ড করছে এই চিনি থেকে বেঁচে থাকা। আসুন আমরা চিনি থেকে বেঁচে থাকি এবং আমরা প্রাকৃতিক চিনি যেমন ফল, ফ্রুটস এগুলোর মধ্যে যে চিনি থাকে সেগুলোর উপরেই ডিপেন্ড করি। অন্যদিকে এই কৃত্রিম চিনি বা রিফাইন্ড সুগার থেকে আমরা বিরত থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং লাইক দিবেন। আর যদি অন্য কিছু জানার থাকে প্রশ্ন করবেন কমেন্টে। ধন্যবাদ।